তো এই যে আমার ব্যালকনি, এবং ব্যালকনি থেকে ভিউটা দেখুন। আমি এই লনটার প্রেমে পড়ে গেছি। কচুপাতা চিংড়ি, কষা মাংস, মানে রিসর্টটা একটা হিউজ জায়গা নিয়ে। অফলাইন বুকিং করলে কিন্তু আপনারা বেশ কিছুটা ডিসকাউন্টস পেয়ে যাবেন যদি আপনারা আমার চ্যানেলের নাম বলেন। তো আমরা চলে এসেছি মাথা ফরেস্ট রিসর্টে। এটা হলো এন্ট্রান্স, আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হলো ডেজিগনেটেড পার্কিং এরিয়া। তো আমরা এখানে পার্কিংটা করব, কিন্তু একটু পরে। এখান থেকে এইভাবে গিয়ে রিসেপশন এরিয়া, এই যে ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেন্ট। ভেরি গুড মর্নিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত, এবং অনুরোধ রাখছি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। তার কারণ এই ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে ফর ইওর আপকামিং ট্রিপ, পুরুলিয়া অযোধ্যা সার্কিট ট্রিপ। এবার আছি, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ব্যালকানি দেখতে পাচ্ছেন, পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা লন দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা পুরো এটার ওপরেই। ইয়েস, আমি এবার উঠেছি পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের একদম অযোধ্যা হিলের পাশেই মাথা ফরেস্ট রিসর্টে, হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ ইন এন্টায়ার পুরুলিয়া, এবং এটাও কুশালপল্লীরই একটা গ্রুপ হোটেলস। তো এই ভিডিওটা পুরোটাই এটার উপরে থাকবে, পুরো প্রপার্টি ট্যুর দেবো, কোথায় কি আছে, কত ভাড়া, পুরো ভিডিওটাতে চোখ রাখুন। এন্টায়ার থিং আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। তো এখন বাজে দুপুর 2:30 মতন। এখন আমরা এলাম হচ্ছে বাঙালি খাবার খেতে, আমি বাঙালি রেস্টুরেন্ট। অসাধারণ সুন্দর বাঙালি অ্যাম্বিয়েন্স, একদম অথেন্টিক বাঙালি খাবার। একদম নিচে সুন্দর গাড়িটা পার্কিং করে দিয়ে, অ্যাম্বিয়েন্স ইজ জাস্ট লাইক এনিথিং। তো চলে এলো আমাদের গরম গরম ফিশ টিক্কা। ফিশটা কিন্তু একদম ভেটকি, এটাই ওনারা বললেন। তো এবার দেখা যাক, পাতে না পড়লে পেটে না গেলে বোঝা যাচ্ছে না। ভেরি বিউটিফুল। আমরা আর নিলাম হচ্ছে এই আমপুরা শরবত, আর এবার আসছে মেন কোর্স। এটা দেখে খুব ভালো লাগলো, এটা একটা বড় কাঁসার থালা, এবং সঙ্গে একদম একটা ফ্রেশ কলা পাতায় ওনারা কিন্তু সার্ভ করবেন মেন কোর্স। তো চলে এলো আমাদের মেন কোর্স। এখানে হচ্ছে সাদা ভাত, স্টিমড রাইস, আর এখানে আমার ফেভারিট কচুপাতা চিংড়ি, আর একদম হট গরম গরম কষা মাংস। সো টু স্টার্ট উইথ একদম গরম গরম কচুপাতা চিংড়ি খেয়ে বলি, খুব ভালো। নারকেল, কচু পাতা, পোস্ত, চিংড়ি, সর্ষের তেল, পুরো একটা মিক্স, অসাম। তো এবার একটু মাটনটা ট্রাই করে দেখি। মাটনটা এরকম সাইজের পিস, মোটামুটি 40 গ্রাম, বিয়েবাড়ির স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল। আমার খুব ফেভারিট, বাড়ির মতন নয়, ভালো। আর শেষ পাতে এটা একবার দেখাও। শেষ পাতে এরকম নবদ্বীপের ক্ষীর দই, একদম অরিজিনাল মনে হচ্ছে, খেয়ে বলি। অসম্ভব সুন্দর। তো আমি বিলটা এই স্ক্রিনে শেয়ার করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। টোটাল বিল অ্যামাউন্ট হলো 1799, হুইচ ইজ ফেয়ার এনাফ। দেখুন, মাটন যেটা মেইনলি বলার, মাটন কষা নিয়েছে 469, কচুপাতা চিংড়ি 260, কলকাতার মিষ্টি এই যে এগুলো 80 টাকা করে নিয়েছে, দইটা। ফিশ টিক্কা নিয়েছে, একটা নিয়েছিলাম 560 টাকা। তো তখন যেরকম বলছিলাম যে এগুলো ওনাদের সুইস টেন্ট ক্যাটেগরির আর কি অ্যাকোমোডেশন। তো চলুন একটা সুইস টেন্টে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ঢোকার আগেই দেখুন, এখানে বেশ সুন্দর লনের পাশে সুন্দর গার্ডেন রয়েছে, সুন্দর গাঁদা ফুল দারুণ হয়ে রয়েছে। বাইরে বারান্দায় কিন্তু খুব সুন্দর দুটো চেয়ার, একটা ছোট টেবিল। সো অ্যাজ উই এন্টার দ্য রুম, আচ্ছা রুমটা কিন্তু বেশ বড়। ইউ উইল ফিল লাইক ইউ আর ইনসাইড আ টেন্ট। টেন্টের সুন্দর কারুকার্য করা আছে সিলিংটায়, কোন টাইপের দেখতেই পাচ্ছেন। আর ওপরে একটা ফ্যান রয়েছে, একটা কিং সাইজ বেড, এখানে একটা ছোট বসার জায়গা রয়েছে উইথ আ টেবিল। এখানে সুন্দর একটা ভাস রয়েছে উইথ আ ইনডোর প্ল্যান্ট, ফ্রেশ প্ল্যান্ট। এখানে বেড সাইড টেবিল, বেডের দুপাশে, এবং ল্যাম্পটা দেখুন, ল্যাম্পটা হচ্ছে আমাদের পুরোনো দিনের হ্যারিকেন টাইপের, এই যে, কিন্তু এটা ইলেকট্রিকে চলে, বাল্ব আছে ভেতরে। ইন্টারকমের ফেসিলিটি তো রয়েইছে। এই পাশে রয়েছে টিভি, এসির ফেসিলিটি রয়েছে এই পাশটায়, একটা বড় ভোল্টাসের এসি দেখতে পাচ্ছি, লট অফ টি কিটস অ্যান্ড কফি, ইলেকট্রিক কেটল, 2 বোতল করে জল, একটা বড় মিরর, ওয়ার্ম লাইটস। আর চলুন একবার এদিকে ওয়াশরুমটায় যাওয়া যাক। সো এটা হলো ওয়াশরুমটা কিন্তু দুজন যদি আসেন
তাহলে কিন্তু তাদের জন্য সাফিসিয়েন্ট হবে। যথেষ্ট বড় ওয়াশরুম, ঠিকই আছে, একটা মিডিয়াম সাইজ, নট যথেষ্ট বড়, বেশ ভালো ক্যাপাসিটি, 20 লিটার্সের একটা গিজার রয়েছে। এখানে রয়েছে এক্সস্ট, আর যাবতীয় যা টয়লেট্রি অ্যামিনিটিস, যা বাথ ফিটিংস, এখানে শাওয়ার জেল, শ্যাম্পু তো রয়েছে। এখানে একটা সুন্দর বেসিন রয়েছে উইথ টয়লেট্রিজ অ্যান্ড হেয়ার ড্রায়ার। একটা ওয়ার্ড্রোবও দেখতে পাচ্ছি, ওয়ার্ড্রোবটা মিডিয়াম সাইজ, বাট দিস ইজ সাফিসিয়েন্ট। তো আমরা যেই রুমটা নিয়েছি দ্যাট ইজ 306 উইচ ইজ ইন ফার্স্ট ফ্লোর। আমাদের রুমের ক্যাটেগরির নাম হচ্ছে বাংলো রুমস উইথ ব্যালকানি, এবং রুমটা ঢোকার সাথে সাথে ফিল অফ লাক্সারি, খুবই সুন্দর। পুরুলিয়ায় এরকম ফিলিংস একমাত্র কুশালপল্লী গ্রুপই দিতে পারে। দেখুন কত বড় একটা দরজা উইথ হাই সিলিং। ভেস্টিবিউলে যখন আপনারা আসবেন, আফটার এন্টারিং, ডান দিকে পড়বে হচ্ছে ওয়াশরুম। চলুন একবার ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা ইজ কোয়াইট বিগ। এখানে রয়েছে বেসিন উইথ আ বিগ মিরর, এখানে ওয়েস্টার্ন কমোড তো রয়েছে, এখানে বাথ ফিটিংসগুলো খুবই সুন্দর, এই দেখুন গোল্ডেন কালারের, বিউটিফুল। এখানে যাবতীয় যা শ্যাম্পু, বডি ওয়াশ এটসেট্রা, শাওয়ার, ওয়ার্ম লাইট, আর বিভিন্ন টয়লেট্রিজ, এবং পুরোটাই কিন্তু ইন্টেরিয়ারটা কিন্তু পুরো টাইলসের দেখুন। আর ভেস্টিবিউলের বাঁদিকে রয়েছে এরকম বিলঙ্গিংস রাখার জায়গা। আমরা বেশ কিছু আমাদের লাগেজেস এখানে রেখে অলরেডি দিয়েছি। নিচে আপনারা জুতো রাখতে পারেন। এর পাশেই রয়েছে একটা বড় ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটা কিন্তু যথেষ্ট বড়, দেখুন কত বড় ওয়ার্ড্রোব, এবং একটা সেফটি লকারও দেখা যাচ্ছে। এবার আসি আমাদের বাংলো রুমের মেন পার্টে। বাংলো রুমের মেন পার্টটা অসাধারণ সুন্দর। কিং সাইজ বেড, বেড সাইড টেবিল, ওয়ার্ম লাইটস, পেন্টিং রয়েছে। এখানে একটা বিরাট পর্দা সরালে আমরা দেখি কি দেখতে পাই। আচ্ছা, এখানে পাশের বিল্ডিংটার এখানে রয়েছে টিভি, এখানে যাবতীয় যা কিডস वगैरह সবই রয়েছে। ইন্টারকম তো ডেফিনেটলি রয়েছে। আর এই রুমের সব থেকে বড় ব্যাপার যেটা, দ্যাট ইজ দিস বিউটিফুল ব্যালকানি। দেখুন, এই আপনারা ব্যালকানিতে আছেন, ব্যালকানিতে দুটো সুন্দর বেতের চেয়ার, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এবং মেইন যেটা, ব্যালকানি থেকে এই ভিউ, পুরুলিয়ার পাহাড়ের ভিউ অসাধারণ, এবং লাশ গ্রিন লন রয়েছে যেটা আপনারা এখানে এনজয় করতে পারেন। এদিকটায় রয়েছে রেস্টুরেন্ট, ওখানটায় রয়েছে রিসেপশন। তো এই যে আমার ব্যালকানি, এবং ব্যালকানি থেকে ভিউটা দেখুন। তো চলুন ওনাদের ব্রেকফাস্টে কী কী আছে একবার দেখিয়ে দিই। সো টু স্টার্ট উইথ, এখানে ব্রাউন ব্রেড, নর্মাল হোয়াইট ব্রেড রয়েছে, এখানে টোস্টার, এখানে কিছু স্প্রাউটস, এখানে কিছু গোলাপ জামুন রয়েছে ডেজার্টে, এখানে হচ্ছে বয়েলড এগ, আলু বোন্ডা, হ্যাঁ আলু বোন্ডা, আর হচ্ছে পোহা, এখানে গরম গরম লুচি। ডেজার্টে এখানে আরও কিছু অপশানস রয়েছে লাইক কেক, পেস্ট্রি, এখানে একটা ভেজ স্যান্ডউইচ, এখানে মাফিনস, এখানে রয়েছে ধোকলা, এখানে রয়েছে ইডলি, আর এখানে রয়েছে কাট ফ্রুটসের আপেল, আর হচ্ছে ব্ল্যাক গ্রেপস। তো আমি একদম গুছিয়ে খাবার দাবার নিয়ে এসেছি এখানে, দেখাই। একদম গরম গরম তিনটে এরকম কচুরি দিয়ে চলে গেল, আমি ওখান থেকে নেইনি, বুফে কাউন্টার থেকে। এখানে নিয়েছি ছোলার ডাল, এখানে একটা আলু বোন্দা নিয়েছি, সব আমার ফেভারিট এগুলো। পোহাটা একদম হোম স্টাইল মনে হচ্ছে, সেটা খুব ভালো হবে। আর হচ্ছে এদিকে স্প্রাউটস, আর এখানে নিয়েছি ফ্রেশ ওয়াটারমেলন জুস। আর এটা গেল ওনাদের সুইমিং পুল এরিয়া। দেখুন এই সুইমিং পুল এরিয়াটা দুর্দান্ত। ওই পাশে একটা বসার জায়গা আছে ছোট। মানে রিসর্টটা একটা হিউজ জায়গা নিয়ে, হিউজ, এবং একটা সাইডে পুরো পাহাড়। এই দেখুন আপনারা, এই পাশটায় পুরোটা পাহাড়, অসম্ভব সুন্দর। এবং পাহাড়ের ল্যাপে হওয়ার জন্য, মানে এটা তো ভ্যালি, তো ভ্যালিতে হওয়ার জন্য মানে অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো রিসেপশন বিল্ডিং। রিসেপশনের উপরে রেসিডেন্সিয়াল, মানে ওখানে গেস্টরা থাকতেও পারে, প্লাস কিছু অফিস টফিস আছে। এই যে এইগুলো হচ্ছে
টেন্ট। আমি সিরিয়াসলি আমি এই লনটার প্রেমে পড়ে গেছি। এই লনটা একটা ভাস্ট লন, লাশ গ্রিন, দুর্দান্ত দেখে। তো আমরা কুশালপল্লিতে এসে সন্ধেবেলা অর্ডার করলাম হচ্ছে এখানে চিকেন পকোড়া, একদম গরম গরম 8 পিস চিকেন পকোড়া দিয়েছে এক প্লেটে, এখানে দিয়েছে সস, আর নিয়েছি দুটো এরকম ছোট ছোট স্প্রাইটের ক্যান। আর এটা গেল ওনাদের রেস্টুরেন্ট, চলুন একবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই। আর এই পাশটায় হচ্ছে ওনাদের কিচেন, বিরাট বড় বসার জায়গা, এবং আপনারা চাইলে বাইরে ওই লনের ওখানেও প্রচুর বসার জায়গা আছে, ওখানে কিন্তু আপনারা বসতে পারেন। তো আমরা যেটা অর্ডার করেছি একদম গুছিয়ে, এখানে স্টিমড রাইস, ওখানে ডাল ফ্রাই, ঝুরঝুরে আলু ভাজা, পরিমাণ কিন্তু বেশ ভালোই, তাই না? চিকেন কষা, আর এখানে দুটো চাপাতি। আর এই রাত্রিবেলা আমাদের ব্যালকনি থেকে পুরো রিসর্টের দেখুন লাইটটা জ্বলেছে, কি সুন্দর লাগছে। ওই পাশটায় এখন তো রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটাই পাহাড়। তো চলুন ওনাদের একবার রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। এখানে একটা ছোট বসার জায়গা রয়েছে, আর এটা হলো ফ্রন্ট ডেস্ক। কি আছে দাদা? চা আছে, একটা কফি আছে। আচ্ছা, আর এখানে ঝালমুড়ি। ওকে, তাহলে আমরা কি নেবো? চা বা কফি নেবো? চা নেবো। চা, দুটো চা আর ঝালমুড়ি। তো এটা এই প্রপার্টির একটা স্পেশালিটি, প্রত্যেকটা রুমের সঙ্গে আপনারা যে কজন থাকবেন প্রত্যেকটা রুমে পার নাইট মানে পার ইভিনিং কিন্তু এরকম হাই টির ব্যবস্থা আছে। তো এটা আপনাদের হয়তো যারা আমার ভিডিও আপনারা দেখেন তাদের মনে আছে যে আমরা যখন মেফেয়ার গোপালপুরে ছিলাম, মেফেয়ার গোপালপুরেও কিন্তু একদম সি সাইডে এরকম হাই টি এসবের ব্যবস্থা ছিল। তো ইটস আ ভেরি নাইস জেস্চার। তো আমরা এখন হাই টি উইথ ঝালমুড়ি এনজয় করব, এবং আপনারাও যারা রুম বুক করছেন তারা কিন্তু এই সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এই দেখুন এইভাবে ঝালমুড়ি সার্ভ করেছেন, এবং ঝালমুড়িটা কিন্তু ওনারা কিন্তু হাতে বানিয়ে, ওখানে ম্যানুয়ালি হাতে বানিয়ে চানাচুর, মুড়ি, বাদাম সব দেখলাম, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, এবং নারকেল কুচি দেখা যাচ্ছে সব দিয়ে বানিয়ে দিয়েছেন এরকম একটা ঠোঙায়, বেশ সুন্দর। আর এখানে আমরা নিয়েছি চা। ঝালমুড়ির কীরকম খেতে? দারুণ ভালো, এ ক্লাস ফ্রেশ বানিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ বানিয়ে দিচ্ছে। আর চাটাও ভালো ভালো না, নো কমপ্লেন্স। সন্ধ্যেবেলা এরকম ঝালমুড়ি সঙ্গে চা জমে গেছে। তো আশা করি পুরো ইনফরমেশান আপনাদের সঙ্গে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এখন আমরা ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। পুরো জিনিসটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি ভিডিওটা আপনারা এক মুহূর্ত স্কিপ না করে দেখেছেন এবং অনেক অনেক ইনফরমেশান নিয়েছেন ফর ইয়োর নেক্সট পুরুলিয়া অযোধ্যা ট্রিপ। রুমের ভাড়া আমার যেটা লেগেছিল, আমার আর শুভাশিসদার, আমরা যেহেতু দুজন ছিলাম, 7,000 টাকা পার নাইট ছিল। 2 নাইটস আমরা স্টে করেছিলাম, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং জিএসটি। এবার এটা অফ সিজনে কিন্তু ভাড়াটা অনেকটা বেশি হয়। হ্যাভিং সেড দ্যাট, আমরা কিন্তু বেস্ট ক্যাটেগরি রুমটা বুক করেছিলাম। এছাড়াও আপনারা যারা সুইস টেন্ট, কালকে যেটা দেখাচ্ছিলাম সন্ধ্যেবেলা, সুইস টেন্ট যদি নেন ভাড়াটা একটু কম পড়ে। তো উইচ ইজ দ্য বেস্ট রুমও বেশ লাক্সুরিয়াস। সুইস টেন্টের ভাড়া আপনাদের পড়বে মোটামুটি ওই 5,500 টাকা মতন পার নাইট। প্রপার্টি অনুযায়ী আমি বলবো ঠিকই আছে, তবে একটু অন দ্য হায়ার সাইড, যেহেতু এটা পুরুলিয়া এবং একটা ইন্টেরিয়ারে, এবং পুরুলিয়াতে খুব ভালো রিসর্টস কুশালপল্লি বাদে নেই। তো সেহেতু আমার মনে হয় একটু বেশি, বাট স্টিল ঠিক আছে কনসিডারিং দ্য ওভারঅল অ্যামিনিটিজ অ্যান্ড স্টাফ বিহেভিয়ার অসাধারণ ভালো। ফুড কোয়ালিটিতে আমি বলবো যে ওদের বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট লাগবে, আমি 10-এ 6 দেবো। স্টাফ বিহেভিয়ার তো অসাধারণ, প্রচণ্ড ভালো মেনটেনেন্স হয় প্রপার্টিটা। পার্কিং, যারা আপনারা গাড়ি নিয়ে আসছেন তারা অবশ্যই একটা অ্যাম্পল পার্কিংয়ের সুবিধা পাবেন। ওভারঅল অ্যাম্বিয়েন্স তো অসাধারণ ভালো। আরেকটা জিনিস যেটা একটা ডিফারেন্সিয়াল অন্যান্য প্রপার্টির তুলনায়, যে ওই ইভিনিং টিটা, হাই টিটা, যেখানে আপনারা কালকে দেখিয়েছি ঝালমুড়ি, চা এসবগুলো পাবেন, চা কফি ইত্যাদি এগুলো পাবেন।
এবং খুব ভালো গাজে বুতে বসে আপনারা খেতে পারবেন। আমি অলরেডি শেয়ার করেছি। তো নেক্সট ট্রিপে অবশ্যই মাথা ফরেস্ট রিসর্ট, মানে এই মাথা ফরেস্ট রিসর্ট নিয়ে খুব বেশি কিছু বলার নেই। অফলাইন বুকিং নাম্বার দিয়ে দিলাম। অফলাইন বুকিং করলে কিন্তু আপনারা বেশ কিছুটা ডিসকাউন্টস পেয়ে যাবেন। যদি আপনারা আমার চ্যানেলের নাম বলেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আশা করি ততক্ষণ করার মতন সবাই ভালো থাকবেন এবং পেটুক ভবঘুরে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ করার মতো টাটা।